করে দিচ্ছে মার্চ করে দিচ্ছে অ্যাটাচ করে দিচ্ছে তাই না প্রথম আমাদের লাইট প্রবলেমের জন্য আমাদের প্রথম কোথা থেকে কাজ শুরু করতে হবে কানেক্টর থেকে তাই না কানেক্টরে যদি আমাদের এখানে আমাদের মোবাইল বিনা অন করে কত ভোল্টেজ দরকার 4 ভোল্টেজ তাই না আর মোবাইল অন করার পরে 16 থেকে 50 ভোল্টেজ অবধি আমরা এখান থেকে পাবো তাই না আচ্ছা এবার এখানে যদি আমাদের নরমাল কন্ডিশনে আমরা মোবাইল অন কন্ডিশনেও 4 ভোল্ট পাচ্ছি অফ কন্ডিশনেও 4 ভোল্ট পাচ্ছি মানে ভোল্টেজ এখানে বুস্ট হচ্ছে না তাহলে যদি ভোল্টেজ বুস্ট না হয় বুস্ট হওয়ার জন্য মেইন কম্পোনেন্ট কোনগুলো কয়েল প্রথমত ক্যাপাসিটর প্রথম চেক করতে হবে ইএন সিগন্যাল পরে আইসি তারপরে কয়েল ডায়োড তারপরে ক্যাপাসিটরও ম্যাটার করে ঠিক আছে ক্যাপাসিটর এই তিনটে জিনিস আমাদের ধ্যান রাখতে হবে তাই না মোটামুটি এরপরে ভোল্টেজ এখানে বুস্ট হচ্ছে 50 ভোল্টেজ তাও লাইট আসছে না তাহলে কি করতে হবে ক্যাথোড লাইন আমরা টেস্ট করতে হবে এখানে স্যার ক্যাথোড লাইনেও কি 50 ভোল্টই থাকবে কোনো ভোল্টেজ থাকবে না গ্রাউন্ড মাইনাসে থাকে মাইনাসে ভোল্টেজ এখানে কি সার্কিট মাল্টিপ্লাই আমরা বিপরীত দিয়ে চেক করতে হবে ক্যাথোড লাইনটা মানে সার্কিট হবে কিন্তু এই সার্কিটটা এখানে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে ঠিক আছে লাইটে এরপরে আর ব্যাটারি কোনো ভোল্টেজ পাবে না ক্যাথোড লাইন আচ্ছা ক্যাথোড লাইনে শুধু ইনপুট চেক করলে তাহলে স্যার আমরা যদি চেক করি ওটা কত আসবে ভ্যালু চেক করলে 0 ভ্যালু এখানে কখনো ভ্যালু আসে কখনো এটা গ্রাউন্ডের সাথে ডিপ করে কিছু দেখার দরকার নেই শুধুমাত্র এখান থেকে এইটুকু দেখবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কানেকশনটা ঠিক আছে কি নেই এখানে যদি একটা কানেকশন লাইন থাকে একটা চেক করবে যদি দুটো থাকে এখান থেকে কি চেক করবে দুটো চেক করবে যে কানেকশনটা ঠিক আছে কি নেই বাস লাইনটা যদি আমরা কাপড় হয় তাহলে আমরা বিপ করবে না তাই তো বিপের সাথে সম্পর্ক নেই শুধুমাত্র এখান থেকে এই অবধি দেখে নেবে এবার যদি এখানে লাইনটা ব্রেক হয়ে যায় তাহলে এখান থেকে এখানে বাধা কি করবে এই লাইন না কে বরাবর খারাপ হয় ম্যাক্সিমাম এই লাইন গ্রাউন্ডের সাথে থাকে না কে বরাবর তা কোনো কারণে কি কি খারাপ হতে পারে বলেছি না এই রেজিস্টারের এই গ্রাউন্ড মিস হয়ে যেতে পারে অথবা এই পয়েন্টে কোনো ফাঙ্গাস লেগে বা কিছু লেগে এখানে কিছু প্রবলেম হতে পারে তাহলে মেন আমাদের কাজ কিচ্ছু না এখানে ভিপিএইচ আসছে ভিপিএইচ এখানেও যাচ্ছে কিন্তু এখানে এখন অন হচ্ছে এখানে স্টপ হয়ে আসছে এই ভিপিএইচ টা ডাইরেক্ট কোথায় চলে আসছে কানেক্টরে এবার যখন কি এখানে ইএন সিগন্যাল আমরা পাচ্ছি এখানে শুরু হয়ে যাচ্ছে সুইচিং যখন চালু হচ্ছে এখানে একটা পালস তৈরি হচ্ছে আর এখানে অলরেডি কি থাকবে ম্যাগনেটিক ফিল্ড আর সেখান থেকে অলরেডি আমাদের এখানে কারেন্ট চলে আসবে আর এই ক্যাপাসিটর আমাদের কারেন্ট স্টোর করতে থাকবে মানে এক কথা বলতে গেলে আমাদের এই ডায়োডের পরে আমাদের ভোল্টেজটা অ্যাকচুয়াল বুস্ট হতে শুরু হচ্ছে তাই না 50 এবার যদি আমি 50 ভোল্ট চেক করতে চাই তাহলে এই পারে চেক করলে কিন্তু আমি ভোল্টেজ 50 পাবো না আমাকে চেক করতে হবে কোন জায়গা থেকে ডায়োডের পরে থেকে আমাদের চেক করতে হবে 50 ভোল্টেজ আছে কি নেই এবার যদি 12 ভোল্টেজ চলে যায় এই সরি 12 পিনে চলে যায় 12 পিনের আইসি ক্ষেত্রে এতগুলো বেশি এক্সট্রা কেন তার কারণ স্যার চেক করে সিপিইউ সিপিইউ এখন সেন্স করছে যে আমাদের লাইটের ফাংশন ঠিকঠাক ভাবে কাজ করছে কি করছে না এটাকে সেন্স করছে তাই না ওই জন্য আমাদের কিছু কিছু এক্সট্রা লাইন দেওয়া আছে ফর एग्जांपल এখানে আছে সিরিয়াল ডাটা এখানে আছে সিরিয়াল ক্লক এই দুটো আমাদের এক্সট্রা ভাবে আর হচ্ছে না এই দুটো লাইন দিয়ে আমাদের এখানে সিপিইউর কাছে ইনফরমেশন যাচ্ছে যে আমাদের লাইটের বুস্ট হচ্ছে কি হচ্ছে না এখানেও টেকনিক্যালি দেখতে গেলে 6 পিনের মতোই সেম ডিজাইন ফর एग्जांपल এখানে যদি দেখি এখানে আমাদের একটা ভিভিএস লাইন আসছে ভিভিএস লাইনটা আইসির মধ্যেই হচ্ছে এই ভোল্টেজ এখানে স্টপ হয়ে যাচ্ছে এবং এটা এখন ডাইরেক্ট আমাদের কোথায় চলে যাচ্ছে কানেক্টর তাই না আর এখান থেকে একটা লাইন এর মধ্যে আছে D2 তে কেন আসছে এটা সেন্স করার জন্য যে এই অ্যানোড লাইনে কত ভোল্টেজ এখন আছে এক কথায় বলতে গেলে এই লাইনটা ফিডব্যাকের লাইন ফিডব্যাক মানে কি কত ভোল্টেজ তৈরি হচ্ছে কি হচ্ছে না সেই লাইনে কত লাগানো এটা নিয়ে আপনার সেলগুলোতে পাঠান এটা হচ্ছে ফিডব্যাকের লাইন তাছাড়া দেখতে গেলে সার্কিট কিন্তু আমাদের সবই এক তাই না যখন আমাদের এখানে ইএন সিগন্যাল পাবো আর এই D2 থেকে আমাদের সুইচিং শুরু হবে আর সুইচিং হলে আমাদের এখানে অলরেডি ম্যাগনেটিক ফিল্ড আছে এখান থেকে আমাদের ভোল্টেজ বুস্ট হতে স্টার্ট হবে তাই না এবার যদি এই ইএন সিগন্যাল না থাকে তাহলে আমাদের ম্যাক্সিমাম মোবাইলে লাইট কি চলে আসে মানে এই ইএন সিগন্যাল থেকে ইম্পর্টেন্ট না সিএমসি ইম্পর্টেন্ট সিএমসি হচ্ছে আমাদের প্রাইমারি ইএন সিগন্যাল আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি এবার আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ক্যাথোড লাইন তো অলরেডি কিছু চেক করার মতো কিছু নেই ডাইরেক্ট শুধু দেখো কানেক্টর অফ দের কানেকশন এসেছে কিনা মেন যদি আমরা
এই আইসি বদলে কি 6 পিনের আইসি দিয়ে এই আইসি কে রিপ্লেস করতে পারি? পারবো তাই না? তারপরে আমাদের 6 পিনের আইসি তলার জন্য কি প্রয়োজন? আর এই ক্যাথোড এটা ধরে নাও এটা ক্যাথোড সব সময় 1 নম্বর বল থেকে আসে তাই না? তাহলে ক্যাথোড ধরে নাও আমি হচ্ছে একটা থেকে দিয়ে দিলাম ক্যাথোড পেয়ে গেল এখানে। এবার আমাদের কি করতে হবে, আমাদের ওই কয়েলের এক প্রান্ত থেকে এইখানে যুক্ত হবে আর এক প্রান্ত থেকে এখানে যুক্ত হবে তাই না? এরপরে আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের এই সিএবিসি লাইনটা কোথায় দিতে হবে, একটু দিলে আমাদের এখানে আর কোনো এইসব সার্কিটের গ্রেড লাইন উপর প্রয়োজন হচ্ছে এমন একটা লাইন ধরো না, এমন একটা জিনিস যেটা কিনা হচ্ছে না, এখানে কোনোভাবে হচ্ছে না বলতে কি হতে পারে এখানে ধরলাম এখন সিপিইউ আর ইএমসি এখন এই দুটোতে আমাদের ভ্যালু পাচ্ছে না, তার মানে এখন প্রবলেম কোথায়? এখানে ভ্যালু আসছে মানে সি ভ্যালু কে দেবে? সিপিইউ দেবে তাই না? এবার হচ্ছে এখানে সিপিইউ দেবে। এবার সিপিইউ যদি আমাদের না দেয়, এবার কেউ ভয় করছে যে আমাদের আবার সিপিইউ রিভার করতে হবে, একটা যদি হার্ডনেস মনে হয় সেই ক্ষেত্রে ওই ছোট 5% সিস্টেমও কি করতে হবে, কাজে লাগাতে পারবে। যদি মনে হয় সিপিইউ রিভার করব না বা সামথিং কিছু জিনিস প্রবলেম, মানে 6 পিনের দিয়ে সব লাইট আইসি রিপেয়ার করা একদম পসিবল। এরপর চলে যায় অ্যামোলেডে। তাহলে স্যার ওইটা তখন ফোনে ভিতরে কি হবে থাকবে, মানে এই থেকে তুলে ফেলে দেবো নাকি সাইডে রাখবে আর ওই যে কোনো একটা খালি জায়গাতে ওটা বসিয়ে দেবে, দিয়ে জাম্পার করে দেবো? হ্যাঁ দিয়ে জাম্পার। এবার চলে যাই ওইখানেও করতে পারো, আইসি উল্টো করে আইসি উল্টো করে ইউনিটি দিয়ে উপরে জাম্পার মাথা। এটা নাকে কোনোবার ইউজ হয়, তাও যদি লাস্ট কোনো অপশন না থাকে তাহলে এটা একটা উপায়। এই যে এখনই দেখালাম এই দুটো হচ্ছে আইপিএস অ্যামোলেডের একটি ডিভাইস করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বাড়ি যাওয়া হবে না। নেই আচ্ছা, আবার অ্যামোলেড হোক বা আইপিএস হোক সবকিছু কাজ কিন্তু আমরা শুরু করব কোথা থেকে? কানেক্টর থেকে তাই না? এবার দেখো এখানে হচ্ছে আমাদের টোটাল অ্যামোলেডের ক্ষেত্রে তিনটে ভোল্টেজ প্রয়োজন, একটা হচ্ছে 7.3 ভোল্টেজ, আর কি প্রয়োজন আমাদের 4.6, আর একটা ভোল্টেজ প্রয়োজন 4.4 ভোল্টেজ, যেটা কিনা আমাদের নেগেটিভ ভোল্টেজ হয়। এই 4.4 ভোল্টেজটা আমাদের কোন ভোল্টেজ হয়? যেখানে ইউজ হচ্ছে ভিএসএস, সেখানে বুঝতে হবে আমাদের মাইনাস ভোল্টেজের কথা বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ভিএসএস, আর যেখানে ইউজ হয় ভিডিডি সেখানে প্লাসের কথা বলা হয়, ঠিক আছে? এখন
আমাদের এই তিনটে ভোল্টেজ আমাদের এখন লাইট চলার জন্য প্রয়োজন। কখন প্রয়োজন? যখন আমরা ডিসপ্লে লাগিয়ে আমাদের এই তিনটে লাইন আমাদের প্রয়োজন। এবার যদি ডিসপ্লে না লাগিয়ে চেক করি এই তিনটে ভোল্টেজ কি কোনোভাবে পসিবল আসা? না। কেন আসা পসিবল না? EN signal তো EN signal signal কোথা থেকে যায়? আমাদের ডিসপ্লে থেকে যায়, তাই না? ডিসপ্লে কানেক্টর লাগিয়ে কানেক্টর লাগিয়ে তারপর আমাদের এখানে চেক করতে হবে সেকশন। তার মানে প্রথমে আমি ডিসপ্লে কানেক্টর লাগাবো। ডিসপ্লে কানেক্টর লাগানোর পরে আমাদের প্রথমে চেক করে নিতে হবে এই যে আইসি অ্যামোলেড এর যে আইসি, এই অ্যামোলেড এর আইসি তে টোটাল আমাদের ভিপিএইচ আসছে কিনা। যদি ভিপিএইচ না আসে শুধু ইএন সিগন্যাল পেলেও কি আসবে? হবে না। তাহলে আমাদের এই পয়েন্টগুলো দেখতে হবে, যেখানে যেখানে আমাদের ভিপিএইচ কানেকশন আসছে যে বলে সেই বলে আমাদের চেক করে নিতে হবে আমাদের ভিপিএইচ কানেকশন যেন পারফেক্টলি আসে। ভিপিএইচ কানেকশন আসছে তারপরে আমরা কি করব? ডাইরেক্ট ডিসপ্লে লাগাবো। ডিসপ্লে লাগিয়ে মোবাইলটা অন করব। অন করার পরে আমি চেক করব যে এই বলে আর এই বলে আমাদের ভোল্টেজ আসছে কিনা। কত ভোল্টেজ থাকবে? 1 ভোল্টেজ থেকে 1.8। এখানে মেন কথা 1.8 বেশিরভাগ ভাব, ঠিক আছে? এখানে 1.8 ভোল্টেজ আমাদের চেক করতে হবে। এবার 1.8 ভোল্টেজ যখন ইন হবে তারপরে তিনটে ভোল্টেজ আউটপুট হবে। কোন কোন ভোল্টেজ? 4.4 4.4, 4.6 আর 7.3। 7.3 এই তিনটে হচ্ছে আমাদের, তারপরে এই তিনটে ভোল্টেজ আমরা পাবো। তাহলে যে অ্যামোলেড সেকশনের ইএন সিগন্যালের নাম কি কি মনে থাকবে না লিখে নিয়ে যাও? নাম যদি মনে না থাকে লিখে নাও কিন্তু। হ্যাঁ বলে যাচ্ছে বলে L1 অ্যামোলেড ইএন সিগন্যাল নেম ভাবে লিখে নাও। অ্যামোলেড সেকশন ইএন সিগন্যাল নেম। তার কারণে এটা অনেকজন ভুলে যায়, ক্যাথোড মনে করে এগুলো। আর এর কোনো ক্যাথোড নেই, এর অলরেডি মাইনাস একটা লাইন আমাদের এখানে ব্যবহার হচ্ছে। देखो আমি 10 মিনিট দেখে অ্যামোলেড ইএন সিগন্যাল লাইন ইএন লাইন অ্যামোলেড ইএন লাইন EN1 অ্যামোলেড ইএন সিগন্যাল, অ্যামোলেড, তারপরে লিখবে অ্যামোলেড আউটপুট ভোল্টেজ দিয়ে এই নামগুলো লিখে নেবে। কত থেকে কত ভোল্টেজ পাবো কোন লাইনে সেটাও দিয়ে এরকম ভাবে লিখবে। অ্যামোলেড কিলো ভোল্টেজ লাইন তা ইএন সিগন্যাল প্রথমে লিখে নাও, তারপর এখানে অ্যামোলেড ভোল্টেজ লাইন, আউটপুট ভোল্টেজ অবশ্যই লিখবে। আউটপুট হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের আউটপুট হয়ে আসছে এগুলো। হয়েছে মোটামুটি? না অ্যামোলেডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা গ্রাফিক্স থেকে লাগবে। অ্যামোলেডের ক্ষেত্রে গ্রাফিক্স থেকে লাগবে, ডাইরেক্ট ডিসপ্লে লাগিয়ে চেকিং করতে পারি। আপনার হচ্ছে যেহেতু অ্যামোলেডে আপনার প্রথমে গ্রাফিক্স চেক করতে হয়। ওটা তো ডিসপ্লে লাগিয়ে চেক করলো, বিনা ডিসপ্লে ওটা তো ইএসএর জন্য যে 4 ভোল্টেজটা পাবো সেটা চেক করবো। সবগুলো চেক করতে হয়। অ্যামোলেডে তো আপনি বুঝতে পারবেন না যে কতটা লাইটের প্রবলেম না গ্রাফিক্সের প্রবলেম, কিছু বুঝতে পারবেন না। তার মানে এক বাগান সব চেক করতে হবে। লাইট গ্রাফিক্স যা কিছু আছে সব চেক করতে হবে। যে কোনো জায়গাতে ফল্ট হলেই লাইট আসবে না গ্রাফিক্সে। অ্যামোলেড মোবাইলে লাইট গ্রাফিক্সের প্রবলেম হলে না লাইট সেকশন না গ্রাফিক্স সেকশন সব এক বাগা চেক করতে হবে সব। তাই প্রথম গ্রাফিক্স দিয়ে শুরু করবে, লাইট দিয়ে শেষ করবে। স্যার গ্রাফিক্স সেকশনে যে ডেটা সেকশন আছে
ডেটা লাইনগুলোতে যদি ফল্ট হয় তাহলে সেক্ষেত্রেও কি মানে এখানে যে ইন সিগন্যালটা কানেক্টর থেকে পাচ্ছি সেটাও কি তখন এন সিগন্যাল পাবে হয়তো সব পাবে না, তাও লাইট আসবে না। ডেটা কানেকশন ডেটা লাইন বিসি থেকে কখন করো শোনো সব ডেটা লাইনের জন্য কি কি প্রবলেম EL সিগন্যালটা EL বলে। ঠিক আছে, কখনো দেখবে ব্লু এমন ডিসপ্লে জায়গাতে EL ইয়েলো ডিসপ্লে হোয়াইট ডিসপ্লে হয়ে যায়, এরকম প্রবলেম যদি হয় তাহলে ভোল্টেজ থেকে না, এগুলো সব ডেটা লাইন থেকে হয়। ডেটা লাইনগুলো মেজার করবে, দেখবে কোনো না কোনো একটা ফল্ট পাবে। হোয়াইট ডিসপ্লে ব্লু ডিসপ্লে বা যে কোনো কালারের ডিসপ্লে হয়ে দাঁড়িয়ে যাও, তাহলে এগুলো হচ্ছে ডেটা লাইন থেকে প্রবলেম। আচ্ছা, এটা হয়ে গেছে। তাহলে অ্যামোলেড এর ফোনে কিন্তু রকেট সায়েন্স নেই, কিচ্ছু নেই, শুধু আমাদের এই আইসির কাছে আসবো। আইসির কাছে আসার পরে আমাদের যেখানে যেখানে আমাদের ভিপিএইচ আছে সেখানে সেখানে ভিপিএইচ আসছে কিনা সেটা চেক করব। তারপরে এই দুটোতে ইএন সিগন্যাল আসছে কিনা চেক করব। ভিপিএইচ এসছে, ইএন সিগন্যাল এসছে, এবং আমার তিনটা আউটপুট দরকার। তিনটা আউটপুটের নাম কি? ইএল এভিডিডি, ইএল ভিডিডি, ইএল ভিএসএস। ঠিক আছে, এইটা হচ্ছে -4 ভোল্টেজ, তারপরে এইটা হচ্ছে আমাদের পজিটিভ 4.6 ভোল্টেজ, তারপরে এটা হচ্ছে পজিটিভ 7.3 ভোল্টেজ। এটা হয়ে গেল আমাদের বেসিক লাইট। এবার যদি আমরা যাই একটা প্র্যাকটিক্যালে নোট 8 এর, অ্যামোলেডের কথা বলছি না, যেটা অ্যামোলেডের তো ডান। আর কিছু বলবে অ্যামোলেডের কার প্রশ্ন দিতে আছে? শুধুমাত্র 12 পিনের একটা প্র্যাকটিক্যাল দেখানো হয়নি, এখনই মনে পড়লো, ওই জন্য আমি যা দেখাচ্ছি। এতে 12 পিনের আইসি আছে, একবার দেখিয়ে দিই। এলসি এটা কি নোট 9 খুলে রাখে না? কালো বিভিন্ন কালার প্যাটার্ন আচ্ছা, এটা দেখে নাও, ডিসপ্লে বিভিন্ন কালার আছে না নোট 9 যেহেতু খুলে গেছে, এটা হচ্ছে কত বলের আইসি? 12 পিনের আইসি। ভালো করে যদি দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12 বলের আইসি। 12 বলের আইসিতে এক্সট্রা কি কি আছে বলো তো দেখি। নোট 9 এ তো অ্যামোলেড নেই, তাই না? আইপি। ভালো করে যদি দেখো, প্রথম কোথায় আসতে হবে? কানেক্টর। কানেক্টরে আসলে বুঝতে পারবে টোটাল এখানে কটা লাইন? চারটে লাইন থাকা দরকার কি দরকার? কটা লাইন থাকবে? তিনটে। চারটে থাকে না বললাম, ক্যাথোড বেশি হতে পারে। এখানে ডিজাইনের ক্ষেত্রে দেখো, ক্যাথোড এখানে দুটো আছে না, এখানে দেখো অপশন তিনটেও দেওয়া আছে, তিনটেও কোনো কোনো মোবাইলে ক্যাথোড লাইন থাকতে পারে। এবার একটা কনফিউশন, এখানে দেখো, এখানে মাইনাস দেখতে পাচ্ছ, এলইডি, এই দুটো হচ্ছে আমাদের মাইনাস লাইন। ভালো করে কনফিউশন দেখো, এখানে ক্যাথোড না লিখে এলইডি লিখেছে, এলইডি 1 এলইডি 2। পজিটিভ লাইন কিন্তু কখনো 1 2 লেখা থাকবে না, ও ডাইরেক্ট অ্যানোড লেখা থাকবে, অথবা ওতে কি লেখা থাকবে? প্লাস। আর সিএবিসি জানো? সিএবিসি অথবা পিডব্লিউএম, এটা কি জিনিস? এটা হচ্ছে ইএন সিগন্যাল। আর ইএন সিগন্যাল আমাদের কোথা থেকে আসে? কানেক্টর থেকে। অথবা কানেক্টর থেকে 90% পাওয়ার আইসি থেকে কিছু পার্সেন্ট। তাহলে আমাদের প্রথমে কি চেক করতে হবে এখানে? প্রথমে ইএন সিগন্যাল যাচ্ছে না। ইএন সিগন্যাল চেক করতে হবে না, এই জায়গায় 4 ভোল্টেজ আছে কিনা সেটা চেক করতে হবে। কোনটা আগে চেক করতে হবে? ইএন সিগন্যাল। হ্যাঁ, এখানে 4 ভোল্টেজ আসছে কিনা, যদি 4 ভোল্টেজ আসে, মোবাইল অন করব, তাও বুস্ট না হয়, তারপরে ডাইরেক্ট কোথায় চলে যাব? লাইট আইসির কাছে। কোথায় চলে যাব? লাইট আইসির কাছে। লাইট আইসি এখানে আমরা ব্যবহার করব কোনটা? এখানে আমাদের কত ভোল্টেজ দরকার? 1 ভোল্টেজ থেকে 1.8 ভোল্টেজ অবধি পাবো।
এখানে যখন ভোল্টেজ পাবো তারপরে আমাদের কি হওয়া দরকার, বুস্ট হওয়ার দরকার। বুস্ট হওয়ার দরকার, সুইচিং হওয়ার দরকার, তাই না? তারপরেও যদি সুইচিং না হয় তাহলে বুঝতে হবে আইসি প্রবলেম হতে পারে, তাই না? আইসিটাকে রিপ্লেস করব অথবা কয়েল রিপ্লেস করব। এখানে একটা ক্যাচ আছে, ধরুন না কয়েল খারাপ হলেও দেখবে হালকা হলেও ভোল্টেজটা বুস্ট হয়। কয়েল খারাপ কিনা সেটা বুঝতে হবে, কিন্তু হালকা হলেও বুস্ট হয়। ধরে না একেবারে 4 কে 4 ভোল্টেজ আছে, একেবারে 4 কে 4 ভোল্টেজ যদি আসে, 4 এর থেকে না কম না বেশি, একদম 4 বা 4 এর আশেপাশে, মানে একটু বুস্ট হচ্ছে না, হাইয়েস্ট 4.2 আসছে, এর থেকে বেশি আসছে না। এই সব প্রবলেমের ক্ষেত্রে ডাইরেক্ট বেশিরভাগ খারাপ হয় আমাদের ইএন সিগন্যাল অথবা আইসি। যদি কয়েল খারাপ হয় তাহলে মিনিমাম আমরা হচ্ছে 5 6 এরকম কিছু একটা ভোল্টেজ আমরা পাই, বুঝা গেল? এটা টেকনিক এটা। আর যদি কয়েল একেবারে কাটা থাকে তাহলে তো কোনো ভোল্টেজই পাবো, তো সিরিজ লাইন ব্রেক হয়ে গেল না? কয়েল যদি ব্রেক কেটে যায় তাহলে তো কোনো ভোল্টেজ কানেক্টরে আসবেই না। তাহলে আমাদের যদি ভোল্টেজ বুস্ট হয়, বেশি বেশি টার্গেট কোন কোন জায়গায় করব আমরা? ইএন সিগন্যাল, কয়েল, আইসি, ইএন সিগন্যাল, আইসি, তারপরে আইসি, তারপরে কয়েল, তারপরে ডায়োড। ডায়োড খুব ইম্পর্টেন্ট। আগে দিন দেখেছিলাম না, ডায়োড বাইপাস করে দিলে কি হবে? ভোল্টেজ বুস্ট হচ্ছিল, বুস্ট হচ্ছে কি চেক করা হয়নি, বাট লাইট কি আসছিল? লাইট আসছিল মানেই বুস্ট হচ্ছে না। চল তাহলে এই জায়গাতে মোটামুটি বুঝা। এরপরে দেখো বাকি লাইনগুলো আমাদের বর্ণীয় দিইনি, কেন না এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে দেখো আমাদের ভিপিএইচ এসছে, ভিপিএইচ এর এক সাইড দিয়ে ডাইরেক্ট আমাদের কোথায় গেছে? আইসির মধ্যে ঢুকে গেছে। আর এক সাইড দিয়ে আমাদের ডাইরেক্ট কোথায় চলে এসেছে? ডাইরেক্ট এখান দিয়ে রেজিস্ট্যান্স হয়ে ডায়োড হয়ে আমাদের ডাইরেক্ট কানেক্টেড চলে এসেছে, কানেক্টেড এক ভোল্টেজ। আর এই ভোল্টেজ এখানে এসে যখন কিনা আমাদের এখানে ইএন সিগন্যাল পাবো, ফ্রিজ হয়ে গেছে। ও আচ্ছা, এখানে যদি দেখি আমরা তাহলে এখানে আমাদের ইএন সিগন্যাল এসেছে, এই বলে অলরেডি ভোল্টেজ আছে আমাদের, কিন্তু এই বলে আমাদের সুইচিং করছে না। সুইচিং করবে? ইএন সিগন্যাল না। ইএন সিগন্যাল নাই এখন না। তাহলে এখানে আমাদের এখান দিয়ে ডাইরেক্ট কানেক্টর চলে যাচ্ছে কত ভোল্টেজ? 4 ভোল্টেজ। এবার যখন কিনা এখানে ইএন সিগন্যালটা এসেছে তখনই এই বলকে কি করার দরকার? বুস্ট করছে স্যার। সুইচ করার দরকার, সুইচ করে বুস্ট করার দরকার। ইএন সিগন্যাল পাচ্ছে তাও বুস্ট হচ্ছে না, আইসি কয়েল ডাইরেক্ট আপনি, ঠিক আছে? যে 12 বলের হোক 24 বলের হোক। এবার আমাদের কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইলটা দেখি, যেটা কিনা মার্জ আইসি। আগের মডেলে মার্জ আইসি থাকতো, এখনো মডেলে মার্জ আইসি আসছে। একটা Y2 মোবাইল আছে, প্র্যাকটিক্যাল এটা কেউ একজন করবে। ও Y2 S2, তাই না? Y2 এখানে কেউ যদি Y2 বলে এখানে খুঁজে সার্চ করে দেখো, এখানে কিছু পাবে না, বিগ ম্যাপ ছাড়া। এখানে Y2 পাবে, S2 না। আইডল সলিউশন এখানে আমরা খুললাম লাইট। এবার দেখো এর তো কোনো লাইট আইছে আলাদা ভাবে নেই, আছে কি দেখো, খোঁজার চেষ্টা করো। এক সাইডে এর কাজ আছে কি আলাদা ভাবে লাইট আইসি? এত বড় কি লাইট আইসি হয়? কোন আইসি? পাওয়ার আইসি হোক যাই হোক, আমাদের কাজ করতে থেকে শুরু হবে কানেক্টর থেকে শুরু হবে, তাই না? তাহলে কানেক্টরের আমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল কয়টা কানেকশন পাচ্ছি? 4টে পাচ্ছি। তাহলে 4টে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো নামও লেখা আছে। একটা হচ্ছে -1 -2, এই কি কিসের লাইন? ক্যাথোড। এটা অ্যামোলেড না, ক্যাথোড। এলইডি। তাহলে এই দুটো আমাদের ক্যাথোড লাইন, তাই না? ক্যাথোড 1 ক্যাথোড 2। তাহলে আমাদের এখানে দেখো এটা কি লাইন? প্লাস লাইন, অ্যানোড লাইন, অ্যানোড লাইন, প্লাস লাইন, তাই না? এই লাইনে ভোল্টেজ বুস্ট হবে না এই লাইনগুলোতে ভোল্টেজ বুস্ট হবে? অ্যানোডে ভোল্টেজ বুস্ট হবে, তাই না? আর এর মধ্যে কি ইএন সিগন্যাল আছে? আচ্ছা স্যার আছে। কোনটা? এটা হচ্ছে ইএন সিগন্যাল, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে 4টে কানেকশন টোটাল। আমাদের এই লাইনে দেখতে হবে তো, এই লাইনটাতে কত ভোল্টেজ থাকবে? 4 ভোল্টেজ করে বুস্ট হওয়ার মোবাইল পরে অফ কন্ডিশনে 4 ভোল্টেজ, আর মোবাইল অন করলে এখানে বুস্ট হওয়ার দরকার 15 থেকে 50। 15 থেকে 50 না পাই তাহলে বুঝতে হবে আমাদের সার্কিটে কোনো প্রবলেম হচ্ছে, ওই জন্য আমাদের বুস্ট হচ্ছে না। এবার যখন কিনা এখানে বুস্ট হবে না তখন আবার ট্রেস করব কোথা থেকে আসছে লাইনটা।
তো আমাদের মেন জিনিস হচ্ছে অ্যানোড লাইট। অ্যানোড লাইট দেখতে পাচ্ছ? এখানেও দেখো কয়েল কোনোদিন আইসির মধ্যে কোনোদিনই আইসির মধ্যে কয়েল যেতে পারবে না, কয়েলকে বাইরেই সবসময় থাকবে। ধরো রেজিস্টার আইসির মধ্যে দিয়ে দিতে পারে, সবকিছুকে মানে কম্প্যাক্ট করতে পারে, মার্জ করতে পারে, কিন্তু কয়েল কি করতে পারবে না, ইনভার্টারকে কখনো আইসির মধ্যে ইনবিল্ট করতে পারবে না। যত অত বড় জিনিস কিভাবে আইসির মধ্যে যাবে? ওই জন্য দেখো বাকি জিনিস সবই হচ্ছে আমাদের সিস্টেম আছে, কিন্তু ডায়োডের কয়েলও আছে বাইরে, অসুবিধা নেই, কন্ট্রোলের ভিতরেও দিয়ে দেয় কোনো অন্য। এবার দেখো আমাদের এই মোবাইলের ক্ষেত্রে সেম প্রসেস, আমাদের ভিপিএইচ দরকার। ভিপিএইচ এই আইসির কাছে আমাদের ভিপিএইচ থাকে, আমরা জানি না পাওয়ার এই আইসি পিএমআই আইসি আমাদের ভিপিএইচ তৈরি করে, তাই না? তাহলে এই আইসি কোথাও থেকে ইন্টারনাল ভাবে অলরেডি আমাদের একদিকে ভিপিএইচ নিয়েছে। এবার দেখো কয়েলের এক সাইড দিয়ে আমাদের কারেন্ট এই সাইড কয়েলের এক সাইড দিয়ে ডাইরেক্ট আমাদের এটা কেমন দিয়েছে এক সেকেন্ড, এই দেখো কয়েলের এই ওটা তো এখান দিয়ে, হ্যাঁ বুঝতে পারছি, এখান দিয়ে ধরো নাও একটু উল্টো দিয়েছে, দেখো বুঝতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে না লাইনটা দেখে? কোথা থেকে বর্ণীয় একটু ঘুরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো বিপিএস লাইনটা এই পাশ থেকে গেছে না? হ্যাঁ এবার আমি বলি, বাস এই থেকে। এই দেখো এখান থেকে আমাদের ভিপিএস লাইনটা তৈরি হয়েছে, ঠিক আছে? ভিপিএস লাইনটা ডাইরেক্ট আমাদের হচ্ছে ডায়োড দিয়ে এক প্রান্ত আমাদের কোথা থেকে টাচ হয়, ভিপিএস কয়েলের এই মাথা থেকে টাচ হয় না? তারপরে হচ্ছে আমাদের এই লাইনটা ডাইরেক্ট আমাদের এখান দিয়ে চলে গেছে ডিসপ্লে কানেক্টরে, আর এই প্রপটা আমাদের অলরেডি আমাদের এখান থেকে চলে গেছে। এত ঘোরানোর দরকার ছিল না, কানেকশনটা ঠিক এরকম ভাবে হতো, এইটুকু দেখানোর দরকার ছিল না। আমাদের ধরে নাও আমাদের এখান দিয়ে ডাইরেক্ট আমাদের কানেকশন ভিপিএস এখানে আমাদের অলরেডি চলে যাচ্ছে, তাই না? আর এই লাইনটা কি করছে, কয়েলের এখান দিয়ে কি করছে, এবার সুইচিং এর জন্য যাচ্ছে, তাই না? এবার এই লাইনটা সুইচিং এ হবে, এই লাইনটা এসডব্লিউ মেন কথা। অত মাথায় যদি কেউ নাও রাখতে চাও তাই একদম সিম্পল হয়তো বলে দিচ্ছি। ধরুন না যে সাইডটা আমাদের এর সাথে কানেক্ট আছে, কার সাথে? ক্যাথোড কানেক্ট আছে, এইটা হচ্ছে আমাদের ইনপুট সাইড আইসি, ঠিক আছে? ডায়োডের নেগেটিভ দিকটা আউটপুট, হ্যাঁ, আর এই দিকটা হচ্ছে আমাদের আউটপুট। এই দিকটা দেওয়ার দরকার ছিল না। এটা ধরে নাও এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল সার্কিট, তো সার্কিটটা একটু ভুল করেছে, দেখো যে একটু স্কেমটিক্সে দেখি সার্কিটটা এক্স্যাক্টলি আমাদের কিভাবে দরকার ছিল। আমাদের শুধুমাত্র সার্কিটটা ছিল এইভাবে হওয়া, এটা খালি করে নিয়ে আসে, বর্ণ কখনো একটু কমপ্লিকেটেড করে দিয়ে দেয়। বর্ণ কিভাবে কাজ করে, যেখানে ভোল্টেজ চেক করে সেখানে আমাদের কানেকশন দিয়ে দেয়। কোথায় গেল এই লাইন? স্যার ভিপিএস লাইন এখানটাতে মেইনলি ঢুকছে কোথায় সেটা তো বুঝতে পারছি। পাওয়ার আইসির ভিতরে তো ভিপিএস তৈরি। এখন তো আমি বলতে গেলে এইটা হচ্ছে কেন বুঝতে পারছো না, এই আইসি নিজেই ভিপিএস তৈরি করছে, এই আইসি নিজেই সেটাকে ইউজ করছে, ওই জন্য আরো একদম কমপ্লিকেটেড ভাবে দেওয়া আছে। দেখো একটা লাইট আইসি যদি আমাদের এখানে ইউজ করতে হয় আমাদের কি দরকার? এখানে আছে কয়েল দরকার, ডায়োড দরকার, রেজিস্টার দরকার, রেজিস্টার দরকার, ক্যাপাসিটর দরকার। গুড। এবার একটা কথা বলি, এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে কয়েলটা টার্গেট করে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কয়েল, ঠিক আছে? কয়েলটা হচ্ছে আইসির সাথে এইভাবে কানেক্ট আছে আর এইভাবে কানেক্ট আছে, বুঝে গেল? তার মানে বলতে গেলে এইটা হচ্ছে আমাদের সুইচিং লাইন। কোন লাইন হচ্ছে? সুইচিং লাইন, তাই না? তার মানে এইবার ধরো লাইনটা ঠিক এইভাবে গেছে, এই কানেকশনটা আমি এখন দিচ্ছি না, এখানে শুধুমাত্র সুইচিং আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? আর এখান দিয়ে আমাদের একটা কয়েলের এই সাইড দিয়ে একটা কানেকশন দেখাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইন। কোন লাইন? ইন লাইন, ঠিক আছে? ইন লাইনটা এই কয়েল দিয়ে আমার আসছে, কোথা দিয়ে আসছে? এই কয়েল দিয়ে আসছে ডাইরেক্ট এখান দিয়ে আমাদের ডাইরেক্ট এই অ্যানোডে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? অ্যানোডে চলে যাচ্ছে। এইটা হচ্ছে অ্যানোডে চলে যাচ্ছে। এখন হচ্ছে দেখো এই নরমাল ভোল্টেজটা শুধুমাত্র এখান দিয়ে ঘুরে এই কয়েল দিয়ে ঘুরে এই ডায়োড দিয়ে ঘুরে কোথায় চলে যাচ্ছে? ডাইরেক্ট অ্যানোডে চলে যাচ্ছে। এবার এই যখনই আমরা এখানে ইএন সিগন্যাল পাবো, কি পাবো? ইএন সিগন্যাল পাবো, এইটা সুইচিং শুরু হবে, এখানে হবে আমার পালস তৈরি হবে। কি তৈরি হবে? পালস তৈরি হবে।
যখন পাথ তৈরি হবে আর এখানে আমাদের অলরেডি কি থাকবে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ধাক্কা লেগে ডায়োড দিয়ে আমাদের বুস্ট হয়ে এখান থেকে পার হয়ে যাবে। হালকা হলে ক্লিয়ার হবে না, আমার জটিল লেগে গেল। আর আপনার ডায়াগ্রামটা পাশে নিয়ে বোঝান আরো সুবিধা। আপনার যে ডায়াগ্রাম এই ডায়াগ্রামটাকে দেখুন, এই জায়গাটা দেখুন, এই ডায়োড আছে, ধরে দাও ভালো করে একদম টেকনিক সব বলছি। এই দেখো এই ডায়োড, ঠিক আছে। এবার হচ্ছে এখানে আইসি কোথায়, এটা আইসি, মানে ডায়োডের কাছে যে ভিপিএস লাইনটা আইসির সাথে কানেক্ট হবে এইটা সবসময় কি হবে, সুইচিং লাইন। আর দেখো কয়েলের উল্টো সাইড থেকে যে আমাদের ভিপিএস লাইনটা ব্যবহার হয়েছে এইটা হচ্ছে আমাদের কি হবে, ইনপুট লাইন। কি লাইন হবে, ইনপুট লাইন। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছো বাস। এবার চলে যাই এই আইসি, এই আইসি তে চলে এসো, ঠিক আছে। তাহলে আগের এটাতে নিয়ে যান না, তাহলে তো ভালো হবে। হ্যাঁ এটা এটা তো দাস, ঠিক আছে। এটা ইনলাইন এবার এর মধ্যে আমাদের বলো যে কোনটা সুইচিং লাইন কোনটা ইন লাইন। এটা ডায়োডের নিচে ওটা সুইচিং লাইন। সুইচিং লাইনের বাঁ দিকে এটা কয়েল আর এইদিকে ডায়োড আছে, এটা সুইচিং লাইন। তার মানে এই লাইন হচ্ছে সুইচিং লাইন, এটা হচ্ছে আমাদের সুইচিং লাইন। আর এইটা যেটা এখান দিয়ে এইভাবে আসছে এসে এখান দিয়ে অ্যানোড তৈরি হয়ে যাচ্ছে, এটা তাই না। ভিপিএস এইটা কি লাইন হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ভিপিএস লাইন। বুস্টেড লাইন তো এর পরে পরের পর থেকে বুস্টেড হয়ে যাবে। এবার এখানে দেখো যে এই লাইনটা এখান দিয়ে যখন আমাদের আসছে নরমালি এখান দিয়ে এসে এখান থেকে এসে চলে যাচ্ছে, তাই না। ডায়োড ওই প্রপ থেকে আইসি তে এখানে ফিডব্যাক মনে নেই একটু ঝামেলা আছে, বুঝতে পারছেন না। এখানে এই ভোল্টেজটা এখানে চলে যাচ্ছে, এখান থেকে আইসি ফিডব্যাক GPS টা যদি বাইরে থেকে আসতো মানে বোঝাটা আরো সহজ হতো। ওইখানটায় একটা লাইন টেনে দিন, তাহলেই হয়ে যাবে। দেখুন ওই উপরের কোণাটায়, ওই যে লাল কোণাটায়, না 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 ওইখানটায়, তাহলে পরেই সেম হয়ে যাবে। এই দেন না VPH, ব্যাস হয়ে গেল, এটাই ছিল ওখানে। ঠিক আছে। হ্যাঁ আইসির এক সাইড দিয়ে আমাদের হচ্ছে আসছে আইসিতে, আর এক সাইড দিয়ে ঘুরে আমাদের এখানে আইসিতে টাচ হয়ে এখান থেকে তৈরি চলে যাচ্ছে অ্যানোডে, তাই না। আর এইটা হচ্ছে আমাদের সুইচিং অফ কন্ডিশন। আইসিতে আমাদের এখানে ভিপিএস ভোল্টেজ এখানে আমাদের আসছে, ওখানে আছে কিন্তু আমাদের এখানে যতক্ষণ ইএন সিগন্যাল পাবো না তখন এখান থেকে আমাদের সুইচিং হবে না। তার মেন কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভিপিএস লাইনটা কিভাবে আসছে সেটা দেখানো নেই বলে অনেকটা মাথায় ব্যথা হয়ে যাচ্ছে, তাই না। তাহলে মেন কথা এই মোবাইলটা যদি আমি চেক করতে চাই তাহলে আমাদের চেক করতে হবে প্রথমে আমাদের ইনপুটের এই ভিপিএসটা আমাদের কয়েলের এই ভিপিএসটা এই দিকে আমাদের আসছে কিনা। যদি কানেক্টরে চেক করে নি তাহলে বুঝতে হবে এই ভিপিএসটা আমাদের তৈরি হচ্ছে বলে এই ঘুরে এখানে আমাদের 4 ভোল্ট এখানে আসছে, তাই না। তারপরে আমরা যখন ইএন সিগন্যাল পাচ্ছি এই লাইনটা যখন সুইচিং করছে তখন এই সুইচিং লাইনটা বুস্ট হয়ে তখন আবার এখানে কত ভোল্টেজ তৈরি করে দিচ্ছে, 50 ভোল্টেজের কাছাকাছি আমাদের তৈরি করে দিচ্ছে। আর দেখেন এই লাইনটা এখান থেকে আইসির মধ্যে আসছে কেন, ফিডব্যাকের জন্য। এই আইসি সেন্স করছে যে আমাদের এখানে 50 ভোল্টেজ তৈরি হচ্ছে কি হচ্ছে না। একটু কমপ্লিকেটেড একটা প্র্যাকটিক্যাল দেখে নি। কে করতে যাচ্ছ, এসো দেখি প্র্যাকটিক্যাল দিয়ে করবে। আমি চলে যাব। তুমি যাবো? বেশ, ঠিক আছে। আমি চাই আজকে। আমাদের হবে দাও যদি পারো তাহলে আসো, যদি আইসি টাইসি রিভলভ করতে ভয় করো তাহলে কিন্তু হবে না, আসতে হবে। আইসি সবাই তো রিভলভ ভয় করতে করবে। যাওয়া হবে না। স্যার অন্যকে বাকি তাহলে ক্লাসের সময় বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, হ্যাঁ ওই জন্য। আমাদের এরিয়া জিন্দাবাদ। তাহলে এটা আগে চেক করে নাও তো লাইটের প্রবলেম কিনা, এটা অবস্থা খুব খারাপ। এই ডায়াগনস্টিক আগে চেক করে নাও তো লাইটের প্রবলেম। দেখো ডায়াগ্রাম কিন্তু জটিল ভাবে একটু থাকবে, ডিজাইনে দেখতে ভালোই লাগে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। এখানে শুধু কমপ্লিকেটেড বুঝে না, এই জন্য এই ভিপিএস লাইনটা এই জায়গা থেকেই তৈরি হচ্ছে, বুঝতে পারছো তো। ওই জন্য লাইনটা কোথা থেকে আসছে? এই যে ভিপিএস লাইনটা এইভাবে দাগ দিয়ে দিচ্ছে তাহলে দেখো বুঝতে সুবিধা হবে।
যে এখান দিয়ে এখানে ভিভেজ লাইন আছে, এক ক্রপ আমাদের আইসি ট্রান্স হচ্ছে, আর একটা ঘুরে গিয়ে আবার আইসি ট্রান্স হচ্ছে, এটা আবার অ্যানোডে চলে যাচ্ছে। এটা হচ্ছে পাওয়ার আইসি। পাওয়ার আইসির সাথে অলরেডি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক অলরেডি ইনবিল্ট থাকে। আলাদা যদি connection। এই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক প্রবলেম হয় তাহলে তো মোবাইল চালুই হবে না। চালু হচ্ছে মানে এই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক একদম 100% ঠিকঠাক ওকে আছে। আরে সব হয়ে যাবে, করো না, হালকা চেক করে নাও। প্রবলেম কি আগে ফাইন্ড তো ফল্ট ফাইন্ড তো করি, তারপর আউটপুট দেওয়ালে আমি দিচ্ছি। নিলে বলো হোল্ড করে গেছে না না হচ্ছে আরে লাইটে দাও বুঝবে কি করে, লাইটে দাও, লাইটের নিচে দাও। ক্যামেরাটা অন করো। কেন আমরা দেখতে পাবো? এর কিছুই নেই। কি হয়ে যাচ্ছে? নেই। একবার দেখি নাও, আমরা সব দেখি। আগে গুগলে চেক করে নিতে কি এটা সিরিয়াল আছে বলে যেত তারপরে এটা ঠিক আছে দেখে চলে যাবে। অন আছে না? আমার কাছে অনেক ছিল और ये अभी जिंदा है কি করে বুঝবো যে কোন আছে আমার আছে মানে পাওয়ার আছে सब पावर बाबा नहीं এই ওগুলো নিয়ে লাগালে হ্যাঁ হচ্ছে চালু আমাদের বেচারা থেকে ঢুকছে ঢুকছে ये पावर है এর মধ্যেও তো বেশ ব্যাটারি লাইন তো ওইটা তো চার ভোল্ট দোকানে বড় বড় আমরা ছোট বাজে सोने की কালকে দিয়েছো সেন্সি বড় वीडियो দিচ্ছে দিচ্ছে। করো देखते हैं ফেসবুক भाई जान में देखने लगा पीछे फ्लोर वाले ऊपर है क्या मुझे चेक করে সব কি করছে সব জলের বোতল দেখো জলের বোতল এখানে ডিসপ্লে কানেক্টরের 1 2 3 আর 4 নাম্বার বল থেকে চেক করো, দেখি দেখে নাও একবার কোন জায়গায়। বাঁ দিক থেকে এটা আর এটা, ঠিক আছে? ক্যামেরা দিয়ে দিচ্ছি। স্লিপ মোডে চলে গেছে স্লিপ মোডে অন করো দেখি একবার, আর দিয়ে পুরো অফ আউটপুট অফ করে অন করে দিও সুইচ।
তুই প্রেস করো ওখানে বসানো থাক না গো। এবার ভোল্টেজ চেক করি মোবাইল এখন হচ্ছে অফ না ডিসপ্লে লাগানো আছে কিছু লাগানো আছে ঠিক আছে শুধু ভোল্টেজ মোবাইল অন করলে হবে তাই না তাহলে ভোল্টেজ বুস্ট হচ্ছে কিনা দেখতে হবে অন্য কোথাও যেন টাচ না হয়ে যায় কিন্তু ব্লাস্ট হয়ে যায় 3 নম্বরে চেক করছো তো আসছে কত ভোল্টেজ আসছে ভোল্টেজ 0.1 সরি ওটা 2 নম্বর ছিল শাড়ি এবার দেখো 20 না কত ভোল্টেজ পুরি ভালো করে দেখা যাচ্ছে না আমি দেখে নিচ্ছি না তাহলে আপনি এটা হাতে নিন চেক করো লাগানো এবার হচ্ছে 2 ভোল্টেজের কাছাকাছি আসছে তাই না কোনটা 3 নাম্বার 4 নাম্বার চেক করো দেখি একবার 4 4 নাম্বারে এবার চেক করো একই কানেকশন তাও দেখছি একবার অফ হয়ে গেছে মই কত আসছে কিছু না জিরো আরেকবার অন করো সব চলছে তো কোথায় মোবাইল চলছে অন করো এরকম হয় চলো অন করো একটু দেখি ভোল্টেজ চেক করার কারণে ভালো করে ধরো একটু ভালো করে ধরো আর তাতে অটোমেটিক নিচ্ছে তো চলো এবার চেক করো দেখি অন্য প্রপে যেন টাচ না আর কিন্তু ওখানে 50 ভোল্ট মানে বুঝতে পারছো তো ওখানে ফায়ার হয়ে যাবে পুষ্পার মতো স্যার আমি একটু বসে পড়ো 4 নাম্বার ভোল্টটা উপরে দিকে রাখবে তাহলে তো সবাই দেখতে পাবে 1.9 একই আসছে একই 1.9 তার মানে আমাদের এখানে 4 ভোল্টেজ কিন্তু আসছে না এবার হচ্ছে মোবাইলটা অফ কন্ডিশন একবার চেক করো তো কত হচ্ছে অফ বলতে কি এখান থেকে আউটপুটটা অফ করে একবার অন করে আউটপুট অফ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার চেক করি 3 নাম্বার আছে ভালো করে টাচ হচ্ছে তো 3 নাম্বার টাচ করেছে কত ভোল্টেজ আসছে মোবাইল তো অফ হয়ে গেছে অফ কন্ডিশন ভোল্টেজ আসবে না 4 ভোল্টেজ যাবে কিছুই তো নেই সেটা 4 দেখছে একবার 4 দেখছে একবার 4 কত আসছে কিছু আসে না জিরো জিরো ভালো করে চেক করছো তো ক্লকটা মনে হচ্ছে টাচ আছে গ্রাউন্ডে অন্য জায়গায় দাও না গ্রাউন্ড ঠিক আছে এই ক্যাপাসিটরের মাথা থেকে লোক ক্যাপাসিটর আসছে কোন ভোল্টেজ আসছে মানে খুব মাইনর ভোল্টেজ না দেখো দেখো অন্য জায়গায় গ্রাউন্ড দিল আমার মনে হচ্ছে মাঝখানটা কানেক্টরের মাঝখানটা আরেকটা মাঝখানে ধরবো এখানে এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে 3 নম্বর কত আসছে জিরো এবার 4 এ ধরছি আউটপুট দেওয়া আছে তো হ্যাঁ না অফ করা আছে 4 এ ধরছি 4 এ জিরো এই টুইজারটা নিয়ে টাচ করো তো একবার মাঝে নিয়ে নাও এটা রেড প্রোপটা রেড প্রপটার মাঝে এই টুইজারের এখানে নিয়ে নাও ও আচ্ছা টুইজারটা আর বেশি করে নিয়ে নাও না সমস্যা নেই ও এই জাস্ট একটা দিয়ে আচ্ছা কোনো ভোল্টেজ নাই এই যে খারাপ আছে যার জন্য লাইনটাই কেটে চালু তাহলে এখন আমাদের কি করা দরকার আগে যেটা করা দরকার তাই না আগে ভিপিএস লাইনটা চেক করুন আগে লাইনটা চেক করি ঠিক আছে চলো সার্কিটে যাই দেখি বোর্ডে কোন সার্কিট ছিল কয়েল কয়েল খারাপ আছে এটা কিন্তু একটা জিনিস দেখা যায়নি যে লাইট আছে কি গ্রাফিক্স আছে আমার মনে হচ্ছে গ্রাফিক্সের প্রবলেম হতে পারে যাই চেক করি চলো সেকশনে যাও সেকশনটা কোন জায়গায় ওই জায়গায় ঠিক আছে B2B কানেক্টরের বলবো
পিন কাটতে হবে, দাও পিন আমি কেটে দিই। আজকে একটা কম্পোনেন্ট ভেঙে দিই নাকি পিন কেটে দিই। দেখেন ওই কয়েলটা যদি ভেঙে যায় না এবার ডায়ারটা ভালো ওইটা কিন্তু ভেঙে যায় তারপরে ঠিক হয়ে যায়। ডাইরেক্ট ভাঙবে কি করে? আগে ডাইরেক্ট ভাঙতে গেলে আগে ইয়ে ভাঙতে হবে। ক্যাপাসিটরের কয়েল ভাঙতে হবে। আরে এটা কেসারের কাটাচ্ছে না হবে না তো। ওখানে একটা কাটা আছে না? সে তো পাই, এটা একটু ভালো হয়। দেখুন স্যার এটা কি সেফ? হ্যাঁ কাটানোর তো অনেক ভালো। এদিকে একটু দেখাও, তুমি যে কাটাতে সেটা হবে না না, না, ওটা একটু আলাদা মনে হচ্ছে দেখুন স্যার। কাটাতে হবে যে জিনিস স্টুডেন্ট খুব ভেঙে গেছে, খুব ভেঙে কটা ছোট কাটা সাইডে চলে যাচ্ছে সব জায়গা আমাদের জায়গা দিয়েছে ঢুকবেই না। ও সেম সেম। কি করতে দিয়েছে তোমারটা স্টপ করো স্টপ ওয়াটার টাইমে কোনো প্রবলেম কি না? দাও দেখি আইসি কাছে ওই আইসি। আই লাভ কোন আইসি? লাস্টে রেডও বললাম আই লাভ কোন ওয়াটার টাইমে একটু আছে কি দেখাও। এই আইসি কি স্যার? এই যাই কোন আইসি মার যাইছে হ্যাঁ? আচ্ছা এইদিকে ভালো কথা হবে ঠিক আছে যে কোন আইসি অলরেডি মধ্যে কোনো ভাবে ড্যামেজ কিনা কোনা দিক না মাল্টিটার কথা বলছো এই জায়গাটা মাল্টিটার এইটা তো লাইট চেক করবে না তাহলে মোবাইলে ফটাফট লাগাও এই জায়গায় দেখো মোবাইলের এই জায়গায় ভিপিএস হয়ে আছে ভিপিএস আছে চুপ করো না কয়েলের ওই জায়গাটা কেমন কেমন মনে হয়? ওয়াটার ট্যাঙ্ক হতে পারে না হালকা হলদে হলদে টাইপের। হ্যাঁ ঠিক আছে ওই জায়গায় কাজ করার জন্য টুইজার লাগবে অন করার দরকার নেই এমনি চেক করে দেবে তোলো ভোল্টেজ তোলো কয়েলের এই কয়েলে ভোল্টেজ পাওয়ার দরকার না যেগুলো সাইড কয়েলে সবসময় ভোল্টেজ থাকবে তখন কয়েল ডাইরেক্ট ঠিক আছে? কয়েলে ভোল্টেজ চেক করো আমি মাল্টিমিটার ধরছি আর অন্য কত আছে আছে 1.2 কত মনে আছে মানে কয়েলের পরে দেখো আর দাও তো কয়েলের পরে নেই পাওয়া যাবে। কয়েল একদম কিন্তু একদম কিন্তু একদম তিন ব্যাগ ছিল না কাটা ছিল ফিডব্যাক। একদম তিন ব্যাগ ছিল তাহলে দেখো প্রবলেম কোথায় পুরো কয়েল ভালো করে চেক করো আমার ভরসা হচ্ছে না ডাইরেক্ট করতে হবে ডায়োডে চেক করো ডায়োডে চেক করলে হবে ডাইরেক্ট শুরু আসছে তো আবার? সেটাই দেখবে চেক করে বুস্ট করে ডায়োডে তো ভোল্টেজ তো 4 ভোল্টেজ তো ঘুরে যাচ্ছে তাহলে ডায়োডে 4 ভোল্টেজ থাকবে না এটাও তো তোর লাইনও কাটা থাকতে চেক করে ডায়োডে চেক করো ডাইরেক্ট চেক করলে বোঝা যাবে স্যার মিটার একটু বলতে তুলুন আরে ডাইরেক্ট ডায়োডে এই প্রবলেম ভোল্টেজ কি আছে না না তাহলে স্যার বন্ধ নেই ভালো করে টাচ করা যেত চলো কয়েলটা তাই আমার ভিতরে স্যার কয়েল কাটা কাটা যাবে কোন করে এমনি দেখানোর জন্য অ্যাকচুয়াল তার জন্য এটাই তো স্যার সবাই তো দেখতে তো বলছে এটা যাবে বলছে সবাই তো স্যার কয়েল তো কাটা স্যার যাবে কোন করে কোয়ালিটি বলে মিস্ত্রি মানে এরকম যদি বোঝা তুই সবাই যদি বুঝতো তাহলে হচ্ছে আরো ক্লাস আমি এগিয়ে যেতে হবে অনেকটা স্যার কিভাবে বুঝতে পারছি তো হ্যাঁ। যে ওখানে আমাদের নরমাল অফ কন্ডিশনে 4 ভোল্টেজ পৌঁছাচ্ছে না অফ কন্ডিশনে 4 ভোল্টেজ পৌঁছাচ্ছে না যেন সিরিজে যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলোকে ট্রানজিট করা দরকার যেমন আছে কয়েল আছে ডায়োড আছে আর ওই জায়গায় যদি কোনো ফিউজ থাকে আইসির দিকে দিচ্ছ নাকি আইসি দিয়ে যাবে আরে নো ইস্যু দিয়ে দাও পেস্টেড খারাপ হলে তো কোম্পানির এটা প্রবলেম নেই স্যার টেস্টে স্যার কি প্রবলেম হয়? টেস্ট কি গলে গিয়ে খুলে উঠে যাচ্ছে যায় ও পেট যখন ওর মধ্যে যায় না ওর মধ্যে পেট হচ্ছে ফুলতে শুরু করে তখন ফুলে পুশ করে আইসি উপরের দিকে উপরের দিকে push 400 করে। বেশি আছে একটু কম। আজকাল কারেক্টার কারেক্টার মালিক কথা ভাই একটু সময় কানেক্ট করতে আছে সব শেষ
সেফ সাইড থাকা দরকার চাইছে দাও আর খারাপ হয়ে গেলে অনায়াসে হবে অন্য কিছু খারাপ হয় না প্রবলেম হবে और अच्छे रोज है मेरे कंपनी में लाइट की कंपनी में पेज यूज করে এবার কয়টা একবার চেক করো তো কয়টা বাইরে বার করো বিগ টেক কন্টেন্ট গুলো আমরা চেক করব যে কয়েক দুটা দিয়ে আচ্ছা গ্যালাক্সির মতো দেখা যাচ্ছে গ্যালাক্সি মঙ্গল গ্রহে ফাইনাল কোড কালকে রাতে আমারও আমাকেও দিয়ে দিয়েছে मर गया जिंदा नहीं है গিয়া মাঝখানে কাটেই না একদম ফেটে গেছে টিস্যু পেপার দিয়ে সমাধি ওটা কেটে দিয়ে আর ওয়ালের ভিতরে 3 নম্বর প্যাচটা যেটা ছিল আড়াই হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে এইবার অবস্থা আছে কালকে সেটা আগে লাগিয়েছিল ও ওটা তো লাগিয়ে দিয়েছি এখানে একটা রয়েছে যে কোনো কয়েল লাগাবে না মুশকিল লাগাও ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই এটা সেই বাক কয়েলটা বুঝলেন এটা লাগিয়ে অন হয়ে গেছিল এইটা তুলে নাও স্যার ল্যাপটপে চার্জ দিয়ে দিল স্যার ল্যাপটপে চার্জ দিয়ে দিল চার্জার সিং করা আছে সে এখানে খোলা আছে বুক থেকে খোলা আছে জ্যাক ও ওখানে লাগানো এই 6 পিনের আইসি পাশে এটা বললেন এটা ওইটাই তো তোমার এটা আড়াইছিল শপে না ওটা শপে না স্যার এক্ষেত্রে কয়েল যদি ঠিক থাকতো তাহলে ওই এক্ষেত্রে যদি কয়েল যদি ঠিক থাকতো ডায়োড খারাপ হতো নিশ্চয়ই ডায়োড চেক করতে হবে সিরিজে তো ডায়োড আছে আর যদি ডায়োড ঠিক থাকতো তাহলে লাইনে কোনো ফিউজ আছে থাকতো অ্যাক্সিডেন্ট হইতো স্যার তাহলে এখানে খারাপ গ্রাফিক্স হওয়ার কি কি ছিল আমি বলছি এক তো ডায়োড যেটা কিনা এইভাবে পাস করে আমাদের ভোল্টেজটা দিচ্ছে আর সেকেন্ড হচ্ছে আমাদের কয়েল ডায়োড আর এতে ফিউজটা ফিউজটা যদি কেটে যেত আমরা তো চেক করতাম যে ফিউজের এই মাথায় যদি ভোল্টেজ পেতাম এই মাথায় যদি ভোল্টেজ না পেতাম তখন ফিউজ চেঞ্জ করতাম আরেকটা জিনিস আরেকটা জিনিস হতে পারে ক্যাপাসিটর শর্ট হয়ে যেত তাহলে শর্ট হলে নিশ্চয়ই আমাদের যখন চেক করতাম মাল্টিমিটার তো অবশ্যই শর্টটাও চেক করে নেওয়া দরকার যদি ভোল্টেজ আমাদের এখানে না পাই শর্টটাও চেক করে নেওয়া দরকার শর্ট যদি হতো একটা জিনিস বুঝবে যে এখানে না অ্যাম্পিয়ার খুব বেশি বেশি নিত খুব বেশি বেশি আর মোবাইল খুব গরম হতো আরেকটাও যে হতে পারতো যে আইসি বিপিএস লাইনে করে না হতো মোবাইল তো চালুই হতো না কিভাবে চালু হবে বিপিএস ছাড়া মোবাইল চালু হবে কি করে? বিপিএস লাইনে পাওয়ার এটা তো এইটা তো ইয়ে অবশ্যই এটাই তো মার যায় পাওয়ার আইসি থেকে এইটা একটা বিপদ স্যার তাহলে বলছি গ্রাফিক্সটা কেন আসছে মানে এটা তো আপনি এটা চেক করতে হবে লাইট সেকশনের ইয়ে গেছে এটা এটা তো আইপিএস এটা আইপিএস না এটা দেখো, এখানে আমরা হচ্ছে প্রথম কথা কোডটা ভালোভাবে ভেরিফাই করে নিই ঠিক আছে আর একটা তার একটা সিস্টেম বলছি একটা জিনিস কখনো কখনো লাইটের জন্য গ্রাফিক্স আসবে না বুঝে গেল সেই ক্ষেত্রে কি করে বুঝবে যে লাইটের জন্য গ্রাফিক্স আসছে না ধরুন একটা মোবাইল যদি পুরো ব্ল্যাঙ্ক আছে পুরো কি আছে ব্ল্যাঙ্ক আছে তাহলে তো প্রথমেই আমাদের মতো তো লাইট সেকশন চেক করবে না অন্য কি চেক করবে গ্রাফিক্স চেক করবে গ্রাফিক্সে সব লাইন ঠিক আছে তাও লাইট গ্রাফিক্স কিছু আসছে না তারপর লাইটের দিকে যাবে না সরাসরি ডিসপ্লে চেক করি এটা করতে আমরা তো ভোল্টেজ ডাইরেক্ট চেক করার জন্য বাইপাস করে এইদিকে আসলাম তাই এইদিকে প্রবলেম একটা ধরা পড়লো এখন হতে পারে লাইট ঠিক করার পর গ্রাফিক্স এখন আসতে পারে গ্রাফিক লাইন চেক করতে হবে যে দুটো প্রবলেম আছে হতে পারে লিফট করো হালকা লিফট করে রাখো হোয়াইট মতন এগুলো দিতে পারি দিয়ে হোয়াইট কি আপনি করে হাউস স্ক্র্যাপ বোর্ড অনেক রাখতে হবে একটা স্ক্র্যাপ রাখবে মার্কেটে কয়েল কিনতে যাবে 5 টাকা করে দেবে আইসি কিনতে যাবে আরো 10 টাকা করে নেবে এইসব কিনতে গিয়ে একটা স্ক্র্যাপ কিনবে তার মধ্যে লাইট গ্রাফিক্স অডিও সব পাবে ডিপেন্ড করছে ভালো কিনা সেটা আলাদা কথা যে টেস্টেড পাওয়া যাবে মার্কেটে আইসি টেস্টেড পাওয়া যায় যে ভালো কিনা
চলো লাগিয়ে দাও দেখি। শুধু কয়েল স্যার কিনতে পাওয়া যায় মার্কেটে? শুধু কয়েল কিনতে পাওয়া যায় মার্কেটে? কি করে বুঝবো? তাই দেখা গেল চেলাম বুঝ কোয়েল দিয়ে দিল বাক করে হতেই পারে না দেখতে তো পাবো না নাকি? একবার পুরো স্ক্যাপ করে নিতে হবে। কয়জন খোলা থাকবে বুঝলেন? না ওটাই তো বলছি মার্কেটে যদি আমি চাই বুঝ বাক দিয়ে দিলে কিছু করার নেই তাহলে সবচেয়ে বেস্ট কিসের কথা? আরে স্ক্র্যাপ বোর্ড। স্ক্র্যাপ বোর্ড নিয়ে নাও, স্ক্র্যাপ বোর্ডের লাইট সেকশন থেকে লাইট সেকশন তুলে দেখবে, না ঝঞ্ঝাট না মাথা ব্যথা। 10-15টা স্ক্র্যাপ বোর্ড কিনে নাও প্র্যাকটিস হবে কাজ করতে করতে স্ক্র্যাপ বোর্ড তৈরি হয়ে যাবে। ততদিন কাজ করবো এখনই আমাদের কাছে 4-5টা করে আছে। ওইটা তো কিনতে হচ্ছে মনে মনে শুনুন ভাই। বোর্ডটা ঘুরিয়ে নাও আইসি আচ্ছা দিনা স্যার এইটা তো স্যার মেইন পাওয়ার আইসি না তাহলে আরেকটা পাওয়ার আইসি থাকা উচিত তাহলে আরেকটা পাওয়ার আইসি থাকা উচিত গ্রাফিক্স আর লাইটিং এখনকার ব্যাটারি লাস্ট হয় কয়েল পাঁচটা দেখবা যদি বের করে দাও আমি পুরো করতে পারছি পাঁচটা ওই ব্যাটারিটা ওয়াশ করতে পারবে আই গুড আরে ওটা কেন পেছনে দিচ্ছ? আইসি ওটা এই বল যদি এখন দাবিয়ে দাও কোন অবস্থায় তো খারাপ হয়ে যাবে। ঠিক আছে? ভেরি গুড কিছু করো না, এখন রাখো। আগে মোবাইল ডেট করে দেবে এখানে। আমি বললাম কালকে গরম মোবাইল তুলতে অন করলাম, আর গরম মোবাইল এরকম পেছন চাই দিতে। জল খেতে পারবে तुम्हारी सारी गाड़ी हो जाएगी কল করলে সকালবেলা আজকে এতক্ষণ অফ করো সরি কাল থেকে এও হতে পারে যে এক্স্যাক্টলি কিছু একটা প্রবলেম হয়তো কিছু একটা প্রবলেম ছিল বলে নিশ্চয়ই কয়েলটা কেটে গেছে। হতে পারে না? এই প্রবলেমটা এখনো মোবাইলে রয়ে গেছে। হ্যাঁ রে শব্দ আমার তুই মাস্টার হতে পারে স্যার ক্যাপাসিটরটাই শর্ট আছে আর একটু আগে দিতে হবে ব্যাস ভালোই তো ভালো আরে ধোয়া হবে। লো লাইন করতে না করো একটা বাদ ফিচার ওই পাওয়া যায় পুরো পচে মতো আছে তো নিলে একটু টাকা দিয়ে কথা বলতে কেবল চকচকে জলের মতো দেখতে না না এখানে ডিসপ্লেটা একটা কথা বলে স্যার এটা না করে স্যার থার্মাল ক্যামেরাটা নিয়ে আসুন আমাদেরও দেখা হয়ে যাবে আউটপুটটা আউটপুটটা অফ করো। শর্ট আছে আয়রনটা আছে বন্ধ করবো না না কয়েলটা স্যার এর আড়াই করে কয়েলটা বন্ধ হচ্ছে না। আমার তো বলে গেল তো মনে হচ্ছে। রয়্যাল গলে গেছে ভুলে গেছি ডায়োড ডায়োড আরেকটা বলে কত কয়েলটাও বলেছে। প্রথম কয়েলটা করলো কোন কয়েলটা বলেছে দুজন খারাপ আরেকবার দেখে নিন। স্যার আউটপুট বয়েস সিরিজের লাইন কখনো এরকম গরম হবে, তার মানে কোথাও শর্ট আছে, ক্যাপাসিটরের মধ্যে শর্ট আছে কোথাও একটা। এইভাবে আসতে মজা কয়েল খারাপ হলে ডায়োড খারাপ হলে গরম হবে না তো? ওইটাই তো ও ডায়োড হলে হতে পারে। এবার মনে হচ্ছে স্নোফল আউটপুট অফ করো। অফ করা
সেকেন্ডটা কোনটা? এবার অন করে দেখি। অন করে হাতে দিয়ে দাও। ওটা না। ওরে বাবা, দুই তো একসাথে। তিনটে আগে একটা শর্ট আছে, ঠিক আছে? টায়ার আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? ফটাফট এই টাইম লাগাও না। পেট্রোল নেই। পেট্রোল দাও না, এই পেট্রোল অফিস থেকে দাও না। পেট্রোলটা নিয়ে আসলেই তো হয়। এইটা সবাই বলে জানি না। টিপের সময় নিয়ে আসবো অফিস। নিয়ে আসবো তো, এক গিয়ে সবাই নিয়ে লাগে। সবাই অল্প অল্প নিয়ে রাখুন, লাগবে তখন দিয়ে দেবো। আমরা তো প্র্যাকটিস যাবো। এবার দেখো আমি কোথায় কি শর্ট আছে সেইটা কিন্তু দেখার চেষ্টা করছি, ঠিক আছে? কয়েলটা তুলে দিচ্ছি, যেন লাইন ভাগ হয়ে যায়। সেটা অ্যারো চিহ্নটা তাহলে আপনি দামি কয়েল আবার ঘুরে গেলে সমস্যা। এই ল্যাপটপে অ্যারোটা ল্যাপটপে এটা সরিয়ে এরকম কেস একটা আমার হয়েছিল, ঠিক আছে? তাহলে শুধু শর্টটা কোন দিকে আমি শুধু চেক করে নেবো। এটা কিন্তু এবার স্যার ওজন দিয়ে দেবেন। কিছুটা এই এদিকে ক্যাপাসিটরটা দেখুন, কয়েলের পাশের থেকে ছোট ক্যান্সারটা দেখুন। যে কয়েলটা যে তুললেন ওর পাশে যে ক্যাপাসিটর ওর উপরে। আইসি ফিডব্যাক লাইন দেখালাম না তো? স্যার আইসির ওই তো আমি ফটাফট শর্টটা আমি বার করে দিচ্ছি। শর্ট বার করতে অলরেডি শিখবে, তখন আমি হালকা কাজটা করি। দেওয়া আছে না আউটপুটটা দাও। এইটা খারাপ হতে পারে। ওই তো ক্যাপাসিটারটা আমার সেই দিক বুঝতে পারছো কোনটা? হ্যাঁ স্যার ওই ক্যাপাসিটরটা যেটা কালার ডিসকালার হয়ে গেছে। বি মোডে স্যার তাহলে বি পুরো ডবল বি। মিটার দেখো না। মিটার কখনো কখনো মাল্টিমিটারে শর্ট ধরা পড়ে না। তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? বলছে রজব শর্টের ক্লাসে দিন শিখবে। আমি কি করলাম, এটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, বলা হলো। আরেকবার দেখানোর জন্য খালি আমি আরেকবার ভোল্টেজ অ্যাপ্লাই করুন তো স্যার। ওই ফটোগুলো তো হবে। করার জন্য তো দেখুন দিচ্ছি। দেখানো। এই দামি মাল্টিমিটার চাই। আরে মাল্টিমিটার আরে দরকারই মাল্টিমিটারে নেই, ধরতে পারবে না, এই যে থার্মোল ক্যামেরা অথবা খালি জিনিস কিনবে, খালি জিনিস থার্মাল ক্যামেরা কিনে নাও। সাড়ে হাফ শট বলতে ওয়াটার শট। আর শর্ট ফুল শটের ম্যাটার না। কখনো কখনো মাল্টিমিটারে শর্ট ধরতে পারে না, সোজা কথা। কখনো কখনো আমাদের নরমাল পুলিশে তো ধরতে পারে না, তখন ইডি অথবা সিবিআই ডাকতে হয়। এটা হাফ তাও তো ভুলভাল বলছো। যদি আমি বলি যে পুলিশে কি খাওয়ালে আমরা ধরতে পারবে, এরা যদি কষ্ট করে তাহলে কি করে হবে? কোন পুলিশ নিয়ে আসলে ধরতে পারবে? নিয়ে এসে হচ্ছে ভুলভাল ধরে। এটাতে কত ভোল্টেজ অ্যাপ্লাই করলেন? 4.2 ওই তো ভোল্টেজ দেখায় সব দেওয়া আছে। গ্রাউন্ড ধরলেন একটা, বিট করছে এটা তো ভোল্টেজ। একটা গ্রাউন্ডে ধরলেন আর একটা হচ্ছে ডাইরেক্ট কয়েলের এপারে আউটপুটে ধরলেন। ভোল্টেজ দেওয়াতে আমি বুঝিয়ে দেবো জিনিসটা, তাহলে হবে তো? পুরো ভোল্টেজ আমি সব বুঝিয়ে দেবো। কয়েলটা এদিকে পাস করতে হ্যাঁ, পুরো তো 4.2 পাচ্ছি। এই গেলে দিবি। তো বুঝলাম না, 50 ভোল্টেজ স্বাভাবিক একটা খারাপ থাকে। আরে ভাই, ও আপনার চেপে নিয়ে চলে আসেন, আপনার চেপে নিয়ে চলে আসেন। ওটা এবার বেশি আরাম হয়ে যাবে।
আমাদের এদিকে বসে ঘুম চলে আসে ওই এসএমডিটা খারাপ আছে, না না এই ভালো আছে। মানে খারাপটা দিয়েছে চেঞ্জ করেছে। এটার দাম আছে এখন 6,800 টাকা। ছবি নেই এই যে দুটো ভিডিও দেখতে দেখবে দেখতে ছবি যাবে এক ঘন্টা কিরকম বুঝতে পারছি না জিম বুঝতে পারছি মিসিং এই ভিডিও করে হচ্ছে তো সিঙ্ক্রোনাইজ করা আছে হ্যাঁ সিঙ্ক্রোনাইজ করা আছে জিমেশন সিঙ্ক্রোনাইজ করা আছে ফটো এটা এইটা আইফোন না ওটা কত ছিল ভাঙলো যেটা ওই সি এই ক্যাপাসিটরটা রেখেছিলাম চেক করার জন্য দেখো মাল্টিমিটার এই ক্যাপাসিটর শর্ট করতে পারবে না কেমন কাজ করতে ভালো লাগছে চেক করে দেখাচ্ছি না কারণ কি করবো জাস্ট আমাকে ফাইলের কোডটা মধ্যে শুরু করেন দেখেন আচ্ছা আমি এখন লাগবে না ক্লাস করলে যে কোনো ক্যাপাসিটর পঞ্চায়েত কোড সাপোর্ট করার তো দরকার তারপরে আমাদের সেখানে লাগিয়ে দিতে হবে আমি ভাবতাম কি মোটা মানে ওর বেশি একটা ছোট মানে আমাদের ওর বেশি নিয়ে নিতে পারে কথা এটাও তো কালার ডিসকালার করতে এটাও খারাপ না তো দেখবে বললাম বোর্ড যদি শর্ট থাকে বোর্ড গরম হবে বেশি বেশি অ্যাম্পিয়ার নেবে যখন কয়েলটা ঠিক করে দিলাম তখন দেখবে বেশি বেশি অ্যাম্পিয়ার নিয়ে শুরু হলো ধোঁয়া বার হতে শুরু হলো এরকম যদি শর্ট হয় তাহলে এমনি বুঝতে পারবে সিম্পটম শর্টের কারণে যদি প্রবলেম তাহলে এটা শুধু কয়েলের কোয়ালিটি ছিল না কয়েলকে খারাপ করে দিচ্ছে আমাদের এই ক্যাপাসিটি বেশি বেশি কয়েলের উপর দিয়ে যখন লোড যাচ্ছে না কয়েল ভাঙলে লাইটের ব্রাইটনেস বেশি পাবে ওই স্পিডে দিই কত এক্সপ্লেনেশন আছে জুম জুম মানে অ্যামোলেড বেরিয়ে আসলে এই তো উপর থেকে সবসময় একটা লাইট জ্বলছে ভিতরে সেটা একটু নিচে নামানো লাগবে। এই যে অ্যামোলেড তো কত দাম তো এত বড় প্যানেল স্টোরটা ব্যবহার করে এরকম যে ব্যান্ড এরকম হচ্ছে এর থেকে নিচে নামালে কিভাবে কাজ করবে? এটা একটু উঁচু করতে হবে।
প্র্যাকটিস করছি আমার কাছে সুবিধা হবে আমার তো এইখানে ও চালু হয়েছে তুলে এটা হতে হবে স্যার বোল্ড চালু করছে চালু হয়ে গেছে ভালো মনে হচ্ছে ডিসপ্লে খারাপ পুরো ব্ল্যাক ডিসপ্লে এই ভোল্টেজ চেক করবো না আমরা সিনক্রোনাইজ করা এর কোনো অপশন অফ করতে সাইড করে বন্ধ করে কয়েলটা এই যে গরম হয়েছে না আবার একটা কয়েল মধ্যে পাওয়ার আইসি থেকে হচ্ছে পাওয়ার আইসি থেকে ফটো গেছে এখন কোয়ালিটি হতে পারে এখন মোবাইল অন তো হ্যাঁ ভোল্টেজ চেক করনি फटाफट তাই না নরমাল কন্ডিশনে 4 ভোল্টে আবার পৌঁছচ্ছে নাকি দেখে এত গরম হয় যে ফিউজ এখন কত কি হয়েছে ঠিক আছে স্যার ক্যামেরাটা একটু ক্যামেরাটা জুম করো আমি করে দিচ্ছি এখানে তো ক্লিয়ার লাইটের জন্য কোথায় ঠিকই তো আছে কত ভোল্ট আছে হ্যাঁ মানে অফ কন্ডিশনে 4 ভোল্ট যে প্রবলেমটা ছিল সেটা আমাদের সলভ তাই না এবার মোবাইলটা অন করে আমাদের এখানে আমাদের ভোল্টেজ বুস্ট হচ্ছে কিনা সেটা চেক করব প্লিজ এখন মোবাইল অফ তো অফ প্যাকেজ করে নাই অফ কন্ডিশনে লাগালে এখান থেকে ফায়ার বের হবে একটু নিচে চালিয়েছে এবার ভোল্টেজ চেক করে তাই না এবার বুস্ট করছে কিনা স্যার ওই পাশে চেক করুন ওই পাল্টা এই সাইড 18 ভোল্টেজ বুস্ট হচ্ছে হচ্ছে তার মানে এখন আমাদের ভোল্টেজ লাইট সেকশনের যে প্রবলেমটা ছিল সেটা সলভ বাস এখন ক্যাথোড লাইনগুলো চেক করে নিয়ে দাও দেখি এই ভোল্টেজ এই অবধি পৌঁছাচ্ছে কি একবার দেখে নি আরেকটা রয়েছে কানেক্টর তো 4 ভোল্ট যাচ্ছে মানে তো যাবে মানে এখানে দেখো কত ভোল্ট কত ভোল্ট ফিউজ নেই স্লিপ গেছে তাই না না সে না এটা তো অন অফ থাকবে দাঁড়া আমি দাঁড়া অফ হয়ে গেছে তো ডিসপ্লেটা অফ হয়ে গেছে অনেক আঠেরো বুঝছেন না ক্যাপাসিটর এবার আচ্ছা আপনার বল ঠিক আছে এবার দেখে দিচ্ছি মানে স্যার ডিসপ্লে অফ হয়ে গেলে এখানে ভোল্টেজটা দেখো, যেটা প্রবলেম মোটামুটি আমরা কিন্তু দেখো ভোল্টেজ বুস্ট ছিল শর্ট ছিল সবই ধীরে ধীরে এক এক করে হচ্ছে এবার দেখি এক্স্যাক্টলি প্রবলেম কোথায় গ্রাফিক্সও প্রবলেম কোথায় কি প্রবলেম সেগুলো এবার দেখতে দেখি গ্রাফিক্সের প্রবলেম থাকলে তো এখানে তো এন সিগন্যাল আসতো কে বলেছে এটা কি অ্যামোলেড
আপনি তো কনফিউশন হয়ে যাচ্ছে অনেক। গ্রাফিক্সের ডাটা লাইনগুলো এমন হলে এমন একটা লাইট গ্রাফিক্স আলাদা না, চলো বাই ডায়াগ্রাম গুলো দেখো করে সময় লাগবে আস্তে আস্তে লিখতে পারবে। ডায়াগ্রাম ফিউজ দিয়ে 4 ভোল্টের কানেক্টরে পাক্কা আসছিল তাই না? তাহলে এবার দাও আমাদের এই ইএন সিগন্যাল আসছে কিনা সেটা চেক করতে হবে। ইএন সিগন্যালটা কোন জায়গায় চেক করতে হবে? এই জায়গায় তাই না? এটা ইএন সিগন্যাল। ভোল্টেজ বুস্ট হচ্ছে মানে ইএন সিগন্যাল চেক করতে কোনো ফায়দা নেই। আচ্ছা ডাটা লাইন দেখো স্যার আমাদের চেক করতে হবে ক্যাথোড। ডেড লাইন কি করবে? গ্রাফিক্সের জন্য ফার্স্ট এন্ড সেকেন্ড চেক করব। এই দুটো ক্যাথোড লাইনের কোনো ঝামেলা আছে কি একবার চেক করে নিন। আমার তো মনে হচ্ছে ডিসপ্লে এখানে দেখি যাবে জলদি দেখো। ক্যামেরাটা একটু